আমাদের প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করেন। প্রশ্নটা হচ্ছে কি, আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কোমু ইলা সাইয়্যিদিকুম, আমরা যখন ওই হাদিসটা যখন পেশ করি এমন অবস্থায় আমাদেরকে ওটাই বলা হয় যে কি ভাই তোমরা যে হাদিসটার ভিতরে দিছো ওটা কিন্তু সহি, কিন্তু এটা কিন্তু আমাদের সবার জন্য দাঁড়ানোটা জায়েজ করে না, এটা হচ্ছে হারামের পর্যায়ে চলে যায়। কেননা আপনাদের ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তারা এই কথাটা বলছেন যে কি, এই আরবিটা আমি পড়তেছি না, বাংলাটা বলতেছি। এই বর্ধিত বর্ণনাটুকু সাত ইবনে মুয়াজ এর সংশ্লিষ্ট বিবরণ দ্বারা বিবর্তিত। আর এখানে কিয়াম সম্মানিত দাঁড়ানো হওয়াকে শরীয়তের দলিল সাব্যস্ত দাবিকে নাকচ করে দিয়েছে। ফতহুল বারি 11 খণ্ড 60 এবং 61 পৃষ্ঠার মধ্যে হাদিসের প্রতিষ্ঠা আপনার কি এই 6262 হাদিসের আলোচনায় এটি এই কথাটা বলছেন। সমস্যা নেই, আমরা প্রথম চলে গেছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি অসুস্থ ছিলেন, তিনি অসুস্থ ছিলেন। ইহুদি গোত্র বনু কোয়াইজার সাথে যুদ্ধের সময় তিনি তীরের আঘাত পেয়েছিলেন। এমন রাসূলুল্লাহ ইসলাম ওনাকে সাহায্য করার জন্যই নামতে সাহায্যকে বলেছিলেন। এটাই। তৃতীয় কথা হচ্ছে ব্যাকরণের দিক থেকেও তাদের বক্তব্য সঠিক নয়, মানে আমাদের বক্তব্যটা সঠিক নয়, যেটা আমাকে প্রশ্নটা করা হয়েছিল বা যেটা আমাদের উদ্ধৃতি যা আছে আর কি। ব্যাকরণের দিক থেকেও এই প্রশ্নটা সঠিক নয় যে কি আমরা বলতেছি যে কি কৌমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সম্মানিত দাঁড়িয়ে যাও। এর ব্যাকরণিক দিক থেকেও তাদের বক্তব্য সঠিক নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সম্মানার্থে দাঁড়াতে বলতেন তাহলে বলতেন কুমু লি সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের লি সাইয়্যিদিকুম, তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। কারণ আরবি ব্যাকরণের মতে কিয়াম শব্দের সম্বন্ধ যখন ইলার সাথে হয় তখন সহযোগিতা অর্থে আসে, আর যখন লা এর সাথে হয় তখন সম্মানের সাথে আসে। রাসূলুল্লাহ ইসলাম ইলা সম্বোধন করেছেন, এর অর্থ হচ্ছে আপনার এই মানে সাহায্য করার জন্য বলছে। যাই হোক সমস্যা নেই, আমরা তিনটাই এখানে প্রশ্ন পাইছি, ইনশাআল্লাহ আমরা তিনটাই দিয়ে আমরা জাস্টিফাই করবো যে আসলে কি আমরা ভুলের মধ্যে আছি না সঠিকের মধ্যে আছি। তো আমরা শুধু জাস্ট আজকে এই প্রশ্নটাই নিয়ে আলোচনা করব, শুধু এই টপিক্সটা ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা বলছেন যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি থেকে যে আপনারা হাদিসটা উদ্ধৃতি করছেন যে ইবনে হাজার আসকালানি শরহে বুখারী ফতহুল বারি শরহে বুখারী এটার মধ্যে তিনি স্পষ্ট বলছেন যে কি এই হাদিসটা মানে যারা দলিল উপস্থাপন করি সেটার জন্য এটা মানে প্রয়োজন নয়। যাই সমস্যা নেই, আমরা চেষ্টা করবো হাদিস শরীফটা আমরা একটু মিলিয়ে পড়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন সেজন্য ওনাকে সাহায্য করার জন্য বলা হয়েছে। তৃতীয় কথা হচ্ছে ব্যাকরণের কথায় আমরা সমস্যা নেই, আমরা লাস্ট থেকে একটা প্রথমে দ্বিতীয় নম্বরটা একটা আগে বলি, তৃতীয় নম্বরটা পরে বলবো, যাতে আপনাদের সহজ হয়, যাতে আমার সহজ হয় আর কি। প্রথমে আপনারা যেটা বলছেন তিনি অসুস্থ ছিলেন সেজন্য বলছে তোমরা ওনাকে নামানোর জন্য যাও, সমস্যা নেই, ওকে। এখন একজন ব্যক্তি যখন অসুস্থ হয় তাকে নামানোর জন্য, ঘোড়া থেকে নামানোর জন্য সবাইকে দাঁড়ায় যেতে হয় না। কোমো ইলা সাইয়্যিদিকুম, কোমো এখানে হচ্ছে জামা মুজাক্কার হাজের, মানে অনেককে বলা হচ্ছে কুম তোমরা, সবাই দাঁড়িয়ে যাও। একক সরি একজন দুজন অনেকজন, এখানে অনেকজন জামাটা আসছে এখানে, তো আমরা বুঝতে হবে কি এখানে অনেকজনকে বলা হয়েছে, মানে তিনজনের ছিল অধিক ব্যক্তি বলা হচ্ছে তোমরা গিয়ে অনেকে করো। এখানে স্পষ্ট লেখা আছে কি ইসলাম যখন সাহাবীদেরকে বলতেছে, সবাই তো সাহাবীকে বলে নাই, বলতেছে কুমু লিসাইয়্যিদিকুম তো ইলা সাইয়্যিদিকুম যেটা আপনারা বলছেন আর কি। তো এখানে আনসারদেরকে বলা হয়েছে, আনসারদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের নেতার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। তাহলে এখানে শুধু আনসার শুধু একজন না অনেকজন। তো আপনারা যেহেতু বলছেন অসুস্থতার জন্য স্পষ্টভাবে এখানে অসুস্থতার জন্য একজন দুজন গেলে হয়ে যেত গা, কিন্তু এখানে সবাইকে যাওয়ার কোনো মানে হতে পারে না। তাহলে অসুস্থতার জন্য হলে শুধু দুজন গেলে হতো, কোমা হলেও হতো, কা হলেও হতো, তাহলে একজন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামানোর জন্য অধিকজনের প্রয়োজন নেই। কিন্তু এখানে যেহেতু স্পষ্ট করে বলা হচ্ছে কি তোমরা সবাই যাও, তাহলে এখানে সম্মানার্থী হবে। যাই হোক তৃতীয় পর্যায়ে আমরা আসি। ব্যাকরণের দিক থেকে তাদের বক্তব্য মানে আমাদের বক্তব্য সঠিক নয়, কারণটা হচ্ছে এই কিয়াম এর সাথে যখন সম্বন্ধ যখন ইলা যুক্ত হয় তখন এর অর্থ হয় নাকি সহযোগিতা করা বা অসুস্থ ব্যক্তির জন্য সহযোগিতা করা। যাই হোক আমরা এই পর্যায়টা একটু চেষ্টা করি। তো আমাদের কোরআন শরীফের সূরাতুল মাইদার মধ্যে স্ক্রিনে দেখা যাচ্ছে স্পষ্টভাবে একটা কোরআন শরীফের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও। এখন ইজ কুমতুম ইলাস সালাতি, এখানে ইলা আছে, কুমতুম ইলাস সালাত, এবার দেখেন ইলাস সালাতি, তো কুমতুম ইলাস সালাতি, তো কুমতুমের পরে এখানে ইলাস সালাত আসছে, তাই যাই এখানে কি নামাজটাকে অসুস্থ নাকি নামাজকে সাহায্য করার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছে। যাই হোক এটা বাদ দিলাম। তো এটা আমাদের প্রথম দলিল হচ্ছে এটাই।
দ্বিতীয় প্রশ্নের তৃতীয় প্রশ্নের ব্যাকরণে যেটা আপনারা বলছেন, ওই প্রথম দলটা হচ্ছে এটাই যে কি আপনাদের ওই সূরাতুল মাইদার এই আয়াতের অনুবাদটা কীরকম হবে, নামাজটাকে অসুস্থ, আসলে এটাই। এখানে যদি ভুল হয় আমাকে অবশ্যই দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে হাদিস শরীফটাতে বা একবার আসে নাই, হাদিস শরীফটা বারবার আসছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, এটাকে আপনারা আলবানি, শাইখ আলবানি রহমুল্লাহ, উনি এটাকে সহি বলছেন, সহি, হাদিস শরীফের স্পষ্ট সহি। এখানে বলা হচ্ছে কি, হাদিসটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে দেখে নেবেন। তোমরা তোমাদের নেতা বা তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তির আগমনে দাঁড়াও, সাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম আও ইলা হাইরুকুম। এখানে দুইটা প্রশ্ন, এখানে একটাই বার না, দুইটা বার স্পষ্ট আছে আবু দাউদ শরীফের মধ্যে। আবার একই দেখা যাচ্ছে আপনাদের বুখারী শরীফের মধ্যে। আমরা বুখারী শরীফের মধ্যে টিক্সে শাইখ আলবানী রহমাহুল্লাহ তিনি এটাকে সহি বলেছেন। তো দেখেন এখানে স্পষ্ট লেখা আছে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কলা লি আনসারি, তিনি আনসারদেরকে বলতেছেন যে ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সৈয়দের জন্য দাঁড়িয়ে যাও। অথবা আরেকটা বলা হয়েছে আও হাই রুকুম ফাকালা, এখানে আরেকটা আছে, এখানে সাইয়্যিদিকুম বলা হয়েছে, হাই রুকুম মানে উত্তম বলা হয়েছে। তো এখানে স্পষ্ট লেখা আছে, আমি আপনাকে স্ক্রিনে হাদিস শরীফকে S2/S2 দিচ্ছি, মিলাই দেখবেন। আরেকটা আছে এদের গেছে, তাহলে এখানের মধ্যে আমরা ওই মতানৈক্যটা নাই, যেখানে আপনারা বলছেন যে কি শুধুমাত্র ইলা শব্দটা আছে এই সহযোগিতা করার জন্য, অথচ ইলা শব্দটা সহযোগিতার জন্য না, অনেক সময় সম্মানের জন্য আসে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় দুইটা উদ্ধৃতি আপনাদের এখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। এখন আসতে হচ্ছে আমাদের ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, ওনার সম্পর্কে জানার জন্য। শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী, ওনার সম্পূর্ণ নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উইকিপিডিয়ার মধ্যে দেখবেন। তো ওনার জন্ম হচ্ছে 8 জিলহজ 852 হিজরি। তো উনি মতাদর্শী ছিলেন সুন্নি, তারপর তিনি পেশা ছিলেন হাদিস বিশারদ, মাযহাব ছিলেন শাফি। অথচ আল্লাহ এই শাইখ আলবানী রহমাতুল্লাহ ওনার মতে কোনো মাযহাব মানা হারাম, যেটা আপনারা ফতোয়া দিয়েছেন। তো উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, তার উনি ছিলেন আকীদাগত আশআরী চারের মধ্যে। তো ওনার যে একটা হাদিস শরীফ দিচ্ছেন, যেটা আমাদের বন্ধু ভাইদেরকে বা বন্ধুদেরকে আমাকে বলা হয়েছে, সেটা হচ্ছে কি তোমরা, এটা হচ্ছে একটা জিয়াদা, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো জিয়াদা যেহেতু আমরা একই যে ভলিউম নম্বরে চলে যাচ্ছি, ভলিউম নম্বর আপনারা বলছেন 11তম খণ্ড 60 পৃষ্ঠা 61 পৃষ্ঠা। ঠিক আছে, আমি অনেক গবেষণা করছি এটা নিয়ে। আমি 11তম খণ্ডটা নামাইছিলাম, 12 খণ্ড নামাইছি, 13 নামাইছি, 14 নামাইছি, 1 2 একাধারে 1 11 12 13, এটা একটাতেও নাই। এমনকি 15 নম্বরটাতে পাই নাই, এটা 16 নম্বর, 15 নম্বর খণ্ডের মধ্যে পাইছি। 15 নম্বর খণ্ডের 206 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা স্পষ্টই বলা আছে যে কি, দেখা যাচ্ছে এখানে যেটা লাল দাগ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, এখানে যেহেতু আরবি নাই, আপনারা গুগল ট্রান্সলেশন দিয়ে ট্রান্সলেশন করে দেখতে পারবেন। অনেক সময় ট্রান্সলেশন না মিলতে পারে, কিন্তু আমি আপনাকে দিয়েছি। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের যে সরদার জন্য দাঁড়িয়ে যাও। ফান জাল, এটা বলছে ওয়াসানাদুন হাসানুন, এই সনদটা হাসান। ওয়াহাজা জিয়াদাতুন তাহ, যেটা আপনারা বলছেন সেটাই, এটা হচ্ছে জিয়াদা, যেটা আপনারা দলিল সাব্যস্ত করার জন্য বলে থাকেন, সেটা নাকচ করে দেয় এই আয়াতটাই, যে কেননা এখানে উনি গেছিলেন। তো এখানে নিচে একটা জিনিস আবার দেখা যাচ্ছে কি, এই শুধু এখানে কিন্তু শেষ হয় নাই, ফিহি ওয়াকাদ আখতালাজ বিহান নবী ফিল কিতাবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিতাবি ওয়া কিয়ামাল ওয়া নাকিলুন আন বুহারি ওয়া মুসলিমিন ওয়া আবি দাউদিন, বুহারি ও মুসলিম এবং আবু দাউদের মধ্যে এগুলো রিওয়ায়াত আছে। আন্নাহু বলা হয়েছে বিলফজি মুসলিমিন, বিলফজি মুসলিমের মধ্যে এটা আছে লা আলামু, যেটা আপনাদেরকে স্পষ্ট আমি এখানে দিছি, সেখান থেকে পড়ে নিন, ঠিক আছে। তো এটা কোনো অনুরোধ করতেছি না। তো আপনারা এখানে শুধুমাত্র আমাদেরকে একটা মাত্র উদ্ধৃতি দিচ্ছেন, সেটা হচ্ছে কি এই হাদিস শরীফটা নাকচ করে দিচ্ছে আপনার কনটাকে, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলতেছি যে কিয়াম জায়েজ, সেক্ষেত্রে ওই হাদিস শরীফটা আমাদের নাকচ করে দিচ্ছে, মানে দলিল সাব্যস্ত করা যাবে না, যেটা আমাদের উক্তি। তো এখানে আমরা যখন ওই হাদিসের এবারটা পৃষ্ঠা যখন উল্টালাম, তো প্রথম পৃষ্ঠা আমরা যেহেতু এই 206 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা আছে যে কি ওই হাদিস শরীফটা দেওয়ার পরেই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সমস্ত কথাগুলো খণ্ডন করতেছেন, প্লাস ওইটাই বলতেছেন যে কি দাঁড়ানো যাবে কি না এই সম্পর্কে। তো প্রথম সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই আরবিগুলো দেখে নিন শুধু এখানে যে শুধু একটা হাদিসে একটা উদ্ধৃতি এটা না, যেটা দেখবেন ইনশাআল্লাহ ট্রান্সলেট না পেলে আমাকে বলবেন।
আর এর পরবর্তীতে যে কথাটা বলছিল ওই কথার পরবর্তীতে তিনি আরেকটা কথা শুরু করে দিচ্ছেন কি, ওয়াকাদ তারাদুল আলাইহি শাইখ আবু আবদুল্লাহ বিন হজ, ওই অন্য একজন ব্যক্তি বর্ণনা বলতেছে কি, লাউ কানাল কিয়ামুল, যদি এই কিয়ামটা যদি মানে কিয়ামটাকে অবশ্যই কি জায়েজ, এটা একটা প্রশ্ন করতেছেন উনি। তো এরপরের পৃষ্ঠা উনি 257 পৃষ্ঠা বলতেছে, আল কিয়ামুল লিসা ইদিন আলা সাবিলিল লিভারওয়ার ওয়া আকরামিন লাকিনা ওয়া হুমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ালামান ফাআলাহু ওয়া আমরা বিহি মিনাত হাযরাতি মিনাল আকবালাতু সাহাবিয়াতে। এখানে বলা হচ্ছে কি, ওই যে শাইখ, যিনি শাইখ মোহাম্মদ আবু আবদুল্লাহ বিন হজ, উনি ওই কথাটাও যদি বলতেছে কি যে মিলাদ মানে কিয়ামটা জায়েজ আছে কিনা, তিনি এখানে কিয়াম বর্ণনা করতেছেন। তো এর পরবর্তীতে এই শাইখ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি আর একটা সুম্মা নাকাইনাল ওয়াজাহুন, আর যিনি এখানে আবার অন্য একজন শাইখ থেকে বলতেছেন কি যে ওই শাইখটা বলতেছে কি যে আপনার কিয়াম কয় প্রকার, তো এখানে বলতেছে 4 প্রকার। এখানে 4 প্রকারটা আপনার ডিটেলস এখানে আছে, আপনারা এখানে দেখে নেন। ওকে, তো এখানে প্রথমটা হচ্ছে আপনার মাকরুহ, তারপর হচ্ছে হারাম, তারপর হচ্ছে আকরাম, জায়েজ, এখানে স্পষ্ট লেখা আছে, আপনি শুধু পড়ে নেবেন। এর পরবর্তীতে আরেকটা দলিল তিনি স্পষ্ট আনতেছেন একই পৃষ্ঠার মধ্যে, যেখানে আপনারা ফতহুল বারির আমাকে এবার দিচ্ছেন, এটি আবার আপনাদের একই ফতহুল বারির মধ্যে একেবারে দেখাচ্ছি। দেখেন, ওয়াকাল আল বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির মতে আল কিয়ামু আলাল ওয়াজহিল বারাতুল আক্রমণ, তার এখানের অর্থ হচ্ছে কি, ওর ট্রান্সলেশনে দেখে নিন, উনি বলতেছেন কিয়াম করা অবশ্যই বৈধ, এটা শরীয়ত সম্মত, কারো সম্মানার্থে দ্বারাটা অবশ্যই জায়েজ। তাহলে এখানে আমাদের আরবির অনুবাদটা হচ্ছে এতটুকু, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তাহলে এখানে আপনারা যেহেতু আমাকে বলতেছেন যে কি ভাই এটা আপনাদের নাকচ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার একই পৃষ্ঠার মধ্যে তিনি কিয়ামের ডেবিট করতেছেন, মানে কিয়াম নিয়ে উনি আলোচনা করলেন, কিয়ামটাকে আবার উনি 4 ভাগ করলেন, কিয়ামটা কোনটা জায়েজ কোনটা হারাম এটা বললেন। আর ইমাম বাইহাকি রহমতুল্লাহ এবারটা নিয়ে উদ্ধৃত করলেন যে কি দেখেন, এখানে ইমাম বাইহাকি স্পষ্ট বলতেছে কি কিয়ামটা জায়েজ। তো ইমাম বাইহাকি রহমতুল্লাহ ওনার জন্মটা কখন, ওনার জন্ম হচ্ছে আপনার 384 হিজরিতে, তাহলে তিনি কিন্তু শাফি মাযহাবে আশারি মতাদর্শে। তাহলে যেখানে আপনারা আমাদেরকে বলতেছেন যে কি ওই কিয়াম করাটা জায়েজ নাই, যেটা ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, অথচ আমরা ওই পৃষ্ঠাটা উল্লে দেখতেছি উনি হ্যাঁ এটি কথাটা বলছেন যে শুধু জায়েজ নাই বলেন নাই, আসলে এখানে বলছেন শুধুমাত্র ওই উদ্ধৃতিতে দেওয়াটাই ভুল, এটা বলেন নাই, বলছে নাকচ করে এটা বলছে। কিন্তু একই পেজের মধ্যে তিনি এখানে কিয়াম নিয়ে অনেক বাহাস করছেন, মানে অনেক প্রশ্ন উদ্ধৃতি করছেন, সমস্ত প্রশ্নের মধ্যে উনি স্পষ্ট উত্তর দিয়েছেন কিয়াম 4 প্রকার, উনি এটা বলছেন। সাথে তিনি ইমাম বাইহাকির রায়টা বলতেছেন কি কিয়াম অনেক সময় না, ইমাম বাইহাকি বলতেছে কি কিয়াম করা জায়েজ। আপনারা এই হাদিসটা আপনারা ডেবিটে দেখেন, স্পষ্ট লেখা আছে কি ওয়াকাল বাইহাকি কাল কিয়ামু আলাল ওয়াজহিল আকরাম, সম্মানের ব্যক্তির জন্য জানানোটা জায়েজ, কারণ এর আনসার থেকে এটা প্রমাণিত। তাহলে আপনারা কীভাবে বললেন যে ভাই এখানে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির হাদিস শরীফটা দিয়ে উদ্ধৃতি পেশ করবেন? যাই হোক পারবেন, ঠিক আছে। তাহলে আপনাদের তিনটা প্রশ্ন আমরা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ থেকে আমরা বর্ণনা করছি, ওনার হাদিস হিসেবে আমরা যেটা দিচ্ছেন ওই হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে কি এটা নাকচ করে দেয়, কিন্তু উনি একই ইবারতের মধ্যে ওটা লিখতেছেন কি কিয়াম কাকে বলে, কিয়াম কয় প্রকার এবং কার মধ্যে কিয়াম জায়েজ। কিয়াম 4 প্রকার উনি উদ্ধৃতি করছেন একই পেজের মধ্যে, আর একই পেজের মধ্যে উনি উদ্ধৃতি করছেন যে ইমাম বাইহাকির মতে এটা জায়েজ। তাহলে আপনারা আমাদেরকে কীভাবে বলতেছেন যে উনি হারাম বলছে? হারাম তো কখনো এটা বলেনি, তাহলে আপনাদের কীভাবে বিশ্বাস করবেন আপনাদের কথাটা? আপনারা এখানেও কি কাশিট করবেন? ভাই কাশিট করেন, কোনো সমস্যা না, কিন্তু দেখেন আমাদেরকে যেহেতু আপনাদের রেফারেন্সটা যখন দিচ্ছেন, আমি যখন অনেক ঘাটলাম দেখলাম কোথায় রেফারেন্সটা নেই, কী ভাই 11তম খণ্ড বলছেন, আমি 11 খণ্ড করলাম, 12 করলাম, 13 করলাম, 14 করলাম, কোনো খণ্ডের মধ্যে নেই, পৃষ্ঠার মধ্যে মিল নেই। তো আমি 15 নম্বর খণ্ডের মধ্যে গেলাম, একই হাদিসের ট্রান্সলেশনের মধ্যে দেখা যাচ্ছে কি এটা মোটামুটি মিল আসছে, তার মানে অর্ধেক দিচ্ছেন, অর্ধেক আমাকে দেন নাই। তাহলে অর্ধেক যেহেতু দেন নাই, তাহলে আমি ফুল পড়লাম, প্রায় 3 পৃষ্ঠার মতো উনি আলোচনা করছে কিয়াম সম্পর্কে। প্রথমে উনি কিয়াম কাকে বলে এটা লিখছে, তারপর লিখছে কি কিয়াম কয় প্রকার সেটা লিখছে, কার মধ্যে কয় প্রকার সেটাও কিন্তু তিনি লিখছে, নিজের থেকে উনি কিছু বলেননি। তারপর আরেকটা বলছে কি উনি ইমাম বাইহাকির মতো বলতেছে কিয়াম জায়েজ এবং শরীয়ত সম্মত, এটা আমি আপনাদেরকে স্পষ্ট এখানে লিখে দিছি। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে উদ্ধৃতি করতে পারেন। এখন আসি যে কিয়াম কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা। আমরা আরেকটা হাদিস শরীফের মধ্যে চলে যাচ্ছি, হাদিসটা হচ্ছে ইমাম মুসলিম, পৃষ্ঠা নম্বর হচ্ছে ইমাম মুসলিম সহিহ
চতুর্থতম খণ্ড 2120 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 2769 নম্বর হাদিস। আমরা এটা দুঃখের বিষয়টা হচ্ছে আমরা এই হাদিস শরীফটা আমি এই আল হাদিসের মধ্যে খুঁজেছিলাম, তারপর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে খুঁজেছিলাম, তারপর হচ্ছে আপনার এই ইন্টারন্যাশনাল যেটা নাম্বার আছে ওটার মধ্যে খুঁজেছিলাম, কিন্তু কোথাও এটা পাওয়া যায় নাই। কিন্তু আমি যখন মেন বই যখন খুললাম এখানে স্পষ্ট লেখা আছে যে কি ফাকামা তলহাতা ইবনু উবাইদুল্লাহি ইউহার, এটার হচ্ছে অতঃপর তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং দৌড়ে এসে আমার সাথে মুসাফা করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। এর প্রেক্ষাপটে ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি বলতেছেন কি ফিহি ইস্তিহবাবুন মুসাফাহাতিন কায়দিমিন, কেমন এর অর্থ হচ্ছে এর দ্বারা এটা প্রমাণিত হলো যে আগমনকারীর সাথে মুসাফাহা করা এর সম্মানে দাঁড়িয়ে যাওয়া এবং দৌড়ে তার তার কাছে আসা মুস্তাহাব। এটা পাবেন ইমাম নবী রহমতুল্লাহ শরহে মুসলিমের মধ্যে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 96, খণ্ড নম্বর হচ্ছে 17। কিন্তু আমাদের এখানে কোনো কাশিট নেই, এটা না আমি পেজটা দিয়েছি, দেখে নেবেন। আরটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কারোর সাথে ক্যাম্প করছিলেন কিনা, এটা হচ্ছে প্রমাণ, এতটুকুই দেব। এটার প্রমাণ হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা ওনার ঘরের মধ্যে যেতেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখা মাত্রই সৈয়দা ফাতেমা উনি দাঁড়িয়ে যেতেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চুমু দিতেন এবং সাথে বসতে দিতেন। এমন যখন হযরত সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন এবং ওনার মেয়ে যেহেতু ওনার মেয়ের হাতের মধ্যে চুমু দিতেন এবং ওনাকে বসতে দিতেন। তাহলে এখান থেকে আমাদের এই হাদিসটি প্রমাণিত হয়ে যায় কি ব্যক্তির জন্য দাঁড়ানোটা জায়েজ, অবশ্যই এটা নাকচ তেমন কোনো কিছু না।